ইলিশ পোলাও যেমন দেখতে, খেতে তার চেয়ে দ্বিগুণ মজার। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তা এখনই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে ইলিশ পোলাও তৈরি করার জন্য এখানে আমি ৩ চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ২ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ৩ চামচ মরিচের গুঁড়ো। এখানে আগে মশলাগুলোকে আমি অ্যাড করছি, আর এখন দিয়ে দিচ্ছি ১ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো সয়াবিন তেল। এখন সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো ইলিশ মাছ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নেব, যাতে সবগুলো মশলা মাছের একদম ভেতরে যায়, তাহলেই মাছটা খেতে খুব মজা লাগবে। তাই একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি সবগুলো মাছ। তারপর এটাকে এখন এই মশলা মাখা মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে। আর এখন বাকি প্রসেসটা শুরু করে দিব। এখানে একটি প্যানে আমি তেল নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি ৪ থেকে ৫টা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, কিন্তু পুরোপুরি ব্রাউন কালার করা যাবে না, কারণ এর মধ্যে এখন আমি ওই ম্যারিনেট করে রাখা মাছটা আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এই পেঁয়াজের মধ্যে সাথে অ্যাড করে দিলাম। তারপর এটাকে সুন্দর মতো তেলে ভেজে নেব। এই পাশ আর ওই পাশ ২ পাশ ভালো করে ভেজে নেওয়ার পর এর সাথে কিন্তু পেঁয়াজটাও সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। বেশি ব্রাউন কালার করলে কি হবে, পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন সেই যে মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, এখন সেই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এই মশলার সাথে মাছগুলোকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে আমি তুলে রাখবো। তুলে রেখে সেই মশলাগুলোকে আলাদা করে আমি আরেকটি পাত্রে তুলে রেখে দিয়েছি। এখন যেটি করছি, একটি প্যানে তেল নিয়েছি সয়াবিন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখন এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তারপর একটা ঘ্রাণ চলে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় চুলার হিটটা অবশ্যই হাইতে রাখতে হবে। মশলাগুলোর সাথে এখন পেঁয়াজটাও ভেজে নিলাম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে আমি দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপর আবার এই আদা রসুনটাকে তেলে ভালো করে ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি পোলাওর চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে তারপর একটি জালিতে আমি এটাকে রেখে দিয়েছিলাম। পানিগুলো সব ঝরে গেছে। এখন এর মধ্যে আমি ৪-৫টা কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর এই চালটাকে ভালো করে তেলে ভেজে নেব। বে চালটাকে যত ভালো মতো ভাজা হবে, চালটা ততটা ঝরঝরা হবে, আর খেতেও অনেক মজা লাগবে। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণ এখানে বুঝে দিতে হবে, কারণ মাছে অনেক বেশি লবণ আছে। তাই চালটা যাতে লবণাক্ত হয়, এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখন লবণ দিয়ে এটাকে আবার ভালো মতো ভেজে নিচ্ছি। এখন যেটা করছি সেটা হচ্ছে, ওই যে মাছে ভেজে রাখা যে মশলাগুলো ছিল, আমি বলেছিলাম আলাদা করে রেখেছি, সেই মশলাগুলো এখন এই চালের সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে চালের সাথে মিক্সড করে দিচ্ছি। এখন এই পর্যায়ে সুন্দর একটি ঘ্রাণ বের হবে, আর এই ঘ্রাণটাই বলে দিবে যে আপনার চালটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে। এখন এটাকে আবারও ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের চালটা খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হবে। তো এখন আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে।
গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে ঢেকে দিব। কিন্তু মাঝে, মাঝে ঢাকনা তুলে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিব যাতে পুড়ে না যায়। আর অবশ্যই চুলার হিটটা লোতে থাকতে হবে। না হলে চালটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ৩ থেকে ৪ চামচের মতো গরুর দুধ ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে চাল থেকে। তাই এখানে আমি এটা এড করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। ইলিশ মাছের যে একটা সুন্দর ঘ্রাণ, সেই ঘ্রাণটা যখন সেই মসলার সাথে মিক্সড করে চালটাতে এড করা হবে, তখন চাল থেকেও একটা অন্যরকম ঘ্রাণ আসবে এবং মনে হবে যে আমি চালটাই খেয়ে ফেলবো। আমার মাছের কোনো প্রয়োজন নেই। আসলেই চালটা মাছ ছাড়াও খেতে খুবই মজা আর হচ্ছে খুব ভালো লাগে। তো এর জন্য যখন মসলাটা এড করা হয় তখন চালটাও অনেক টেস্টি হয়ে যায়। আর এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। অবশ্যই এটাতে পেঁয়াজ বেরেস্তা এড করলে খাবারটা আরো বেশি টেস্টি হয়ে যায়। তো এখানে আমি ডেকোরেশনের জন্য পেঁয়াজি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক, এক করে এর উপরে সুন্দর করে সাজিয়ে দিব। রান্নাটাতে কিন্তু অনেক বেশি মসলারও প্রয়োজন হয় না। ঘরে থাকা মসলা দিয়ে খুব মজার একটা টেস্টি আ ইলিশ পোলাও তৈরি করা যায়। তো আমি বলব অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো এখানে আমি মাছগুলোকে যখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তারপর কিন্তু এটাকে আমি দমে রেখে দিব চুলার হিটে একদম লোতে দিয়ে। এক পাশ দম দেওয়ার পর তারপর অপর পাশেও দম দিয়ে নিব। তারপর তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন।